হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চৈত্র মাস শুরু হয়ে গেছে, আর এই মাস হলো বাংলা মাসের শেষ মাস। প্রত্যেক মাসের মতনই এই চৈত্র মাসেরও কিছু গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। এই মাসেও কিছু নিয়ম রয়েছে, যেই নিয়মগুলো আমাদের প্রত্যেকেরই মানা উচিত। এর পাশাপাশি আমরা কিছু খাবার সম্বন্ধেও আলোচনা করব, যেই খাবারগুলো আপনারা চৈত্র মাসে খেতে পারবেন এবং যেই খাবারগুলো আপনারা ভুল করেও চৈত্র মাসে খাবেন না। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। চৈত্র মাসে শিম খাওয়া যায় না, অর্থাৎ শিম জাতীয় ফসল বা সবজি চৈত্র মাসে খাওয়া নিষিদ্ধ। বলা হয় যে এই সময় শিমে পোকা ধরে যায়, আবার বলা হয় যে এই সময় শিম পোড়াট হয়ে যায় বলে খাওয়া নিষিদ্ধ। এই কারণে এই সময় এগুলো খেতে ভালো লাগে না। বলা হয় চৈত্র মাসে বেশি মশলাদার খাবার এবং ভাজাভুজি অর্থাৎ তেলের জিনিস বেশি খাবেন না, এবং মশলার মধ্যে আপনারা গরম মশলা, হিং, সর্ষে যতটা সম্ভব কম খাবেন। বলা হয় এই সকল খাবার কিন্তু আমাদের পেট গরম করে, যার ফলে আমাদের শারীরিক নানা রকম অসুস্থতা দেখা যায়। চৈত্র মাস হলো এমন একটি মাস যেই মাসে না বেশি গরম থাকে না বেশি ঠান্ডা থাকে, আবহাওয়া পরিবর্তন হতে থাকে। কোনো সময় হয়তো খুব গরম লাগবে, আবার কোনো সময় হয়তো ঠান্ডা ওয়েদার। সেই কারণে এই সময় হালকা এবং তরল জাতীয় খাবারই বেশি খাওয়া দরকার। যেহেতু চৈত্র মাস হলো শীতের শেষ এবং গ্রীষ্মের শুরু অর্থাৎ বসন্তকাল, এই সময় ঋতু পরিবর্তনের সাথে সাথে নানা রকম রোগ জন্মায়, যেমন হাম, বসন্ত রোগ, জল বসন্ত, গুটি বসন্ত, এছাড়াও নানা রকম রোগ এই সময় বৃদ্ধি পায়, যার ফলে আমাদের শরীরকে ঠান্ডা রাখা বিশেষ প্রয়োজন। তাই আমাদের শরীরকে ঠান্ডা রাখতে এই সময় নিম পাতা এবং বেগুন খেতে বলা হয়। নিম পাতা সকালে খালি পেটে খাওয়া খুবই উপকারী। নিম পাতা খালি পেটে খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা শরীরে বৃদ্ধি পায় এবং শরীরে নানা রকম রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই সময় সজনে ডাঁটা খাওয়ার কথা বলা হয়। সজনে ডাঁটা খাওয়ার পাশাপাশি আপনারা সজনের ফুল ও পাতাও খেতে পারেন। এই চৈত্র মাসে যদি আমরা আচার অনুষ্ঠানের দিকে নজর দিই, তবে দেখা যায় সারা মাস জুড়ে শনি মঙ্গলবার মা শীতলার পুজো আরাধনা করা হয়। ফলে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমরা মা শীতলাকেও ঠান্ডা জাতীয় ভোগ নিবেদন করে থাকি। ধর্মীয় কাহিনী অনুসারে চৈত্র মাসে মা শীতলা ও দেবী দুর্গা নিম গাছ ও পাতায় অধিবাস করেন। ভক্তদের কঠিন রোগ থেকে বাঁচাতে ও মনের বাসনা পূরণ করার আশীর্বাদ প্রদান করেন এই দুই দেবী। চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয়। এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন। দুধের বদলে এই সময় আপনারা টাটকা টক দই খেলে উপকার পাবেন। এছাড়াও দই ও গুড় খেলে জন্মছকে চাঁদের অবস্থান ভালো হবে। এছাড়াও এর ফলে পেট ঠান্ডা থাকবে ও মাথাও শান্ত হবে। প্রত্যেক মাসের মতন এই চৈত্র মাসেও অনেক ধরনের পুজো পাঠ হয়, যেমন গাজনের উৎসব, বসন্ত দুর্গাপুজো, নীলষষ্ঠীর পুজো, রামনবমী। সেই কারণে এই পুজোর কারণে আমাদের সকলেরই উচিত সাত্ত্বিক আহার গ্রহণ করার। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই মাসে নিরামিষ আহার গ্রহণ করার। অনেকের ক্ষেত্রে হয়তো এটা অসুবিধা হতে পারে, তাই যেই দিন যেই পুজো পড়েছে সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। পুজো করুন বা না করুন, কিন্তু নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। চৈত্র মাসে নিম গাছের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। নিম গাছে জল নিবেদন করতে পারেন, তাতে দেবীর আশীর্বাদ বজায় থাকবে। এছাড়াও ওম শীতলা মাত্রে নমঃ মন্ত্রটি জপ করতে পারেন, তাতে তুষ্ট হয়ে মা শীতলা সমস্ত রোগ থেকে দূরে রাখতে সাহায্য করবে। আপনাকে আগলে রাখবেন তিনি, পাশাপাশি ভক্তের জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। চৈত্র মাসে ফলের মধ্যে আপনারা মৌসুমি ফল খেতে পারেন। আমলা খেতে পারেন, আমলার মোরব্বা খেতে পারেন। এছাড়াও আপনারা তরমুজ, খরমুজ, বাঙি,
কাঁচা আম, পাকা আম খেতে পারেন। এছাড়াও আপনারা এই সময় কাঁচা আমের শরবতও খেতে পারেন। এবং ডালের মধ্যে আপনারা মুসুর ডাল এবং মুগ ডাল খেতে পারেন, ছোলাও খেতে পারেন, কিন্তু পরিমাণে সামান্য খাবেন। এবং আপনারা এই সময় টক ডাল, তিতা ডালও খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। সবাই খুব ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।